বন্ধুরা সবাই কেমন আছো জানিও। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সুচিত্রার মা বাবার সংসারে সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকের দিনটা হচ্ছে ইতিহাসের খাতায় লেখা থাকবে। আজকের দিন হচ্ছে সবার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আজকে সেই 22শে জানুয়ারি, যেখানে অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। আমি হিন্দু হয়ে আমি খুবই গর্বিত যে আমি হিন্দু, কেননা আজকের এই দিনটা আমার সৌভাগ্য যে আজকের এই দিনে আমি দেখতে পাচ্ছি। সেখানে আমি অযোধ্যায় গিয়ে দেখতে পাচ্ছি না হয়তো, কিন্তু সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখব। সেখান থেকে যে ভিডিওটা ছাড়বে আমি তো অবশ্যই সেখান ভিডিও দেখে আমি নিজের চোখ জুড়িয়ে যাবে। আর আজকের দিনে আমি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অযোধ্যা যেতে পারবো না তো কি হয়েছে, কিন্তু আমরা বাড়িতে বসে তো সেই মুহূর্তটা ভাগ করে নিতেই পারি। বলো, সবার তো ক্ষমতায় হয় না অযোধ্যা যাওয়ায়, কিন্তু আমি এত খুশি, এত আনন্দ হচ্ছে যে আজকে আমাদের সনাতন ধর্মের জয় হবে। 500,000 বছর ধরে যে যুদ্ধ হচ্ছিল এই রাম মন্দির নিয়ে, সেই আজকে তার অবসান ঘটল। আজকে সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, স্বয়ং রাম অযোধ্যায় আসবে আজকে। কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, জানো তো। তোমার দাদাভাই বললো এত ভিড়ের মধ্যে এখন যেতে হবে না, পরে আমরা অবশ্যই যাব। যাই হোক, তাড়াতাড়ি উঠে আমি সব কাজ কমপ্লিট করে নিলাম, নিয়ে রান্না বান্না কমপ্লিট করে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, এই দেখো সবাই আগে বেরিয়ে গেছে, আমাদের একটু লেট হয়েছে, ওই জন্য আমরা লেটে যাচ্ছি। সবাই আগে চলে গেছে, ওই জন্য আমরা এই কয়জন দেখো, এই কয়জন এখন টোটোতে যাচ্ছি। কি করবো, একটুখানি লেট হলো, মামার শরীরটা খুব খারাপ, ওই জন্য একটু লেটে আমরা বেরিয়েছি। চলো ওখানে দেখি, সবাই চলে গেছে আগে। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। খাওয়া দাওয়া বলতে ভুল হবে, আমরা ওখানে প্রসাদ পেয়েছি। যাই হোক, আমরা বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে যাইনি, কীর্তনে গেছি, তো ওখানে প্রসাদ পেয়েছি। এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। আর বাড়িতে ওখানে 2 জায়গা মন্দির আজকে পুজো আর নেমন্তন্ন আছে, দেখা যাক। দেখে রাত্রে যাবি নাকি উর্মিলার মঠে? আচ্ছা ঠিক আছে। বাবা কি ঠান্ডা! তো কীর্তন থেকে এসে দোকানে গেছিলাম, দোকান থেকে বাড়িতে আসতে আসতে পারছি না, এত ঠান্ডা, হাত বরফ হয়ে যাচ্ছে, আর হাত পুরো অবাস হয়ে গেছে আমার। এত রাস্তায় কুয়াশা পড়েছে যে সামনে দিয়ে যদি কেউ যাচ্ছে দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে আর এত ঠান্ডা বরফ হয়ে গেছে। তো যে করেই হোক বাড়ি আসলাম। তোমার দাদাভাই কাছ থেকে দোকানে এসেছিলো, একসঙ্গেই বাড়ি এসেছি। তো এখন বাড়ি দেখছি ছেলে আর আমার শ্বশুর গেছে কীর্তনে। তো তোমার দাদাভাই বললো তাহলে চলো দুজন যখন বাড়ি আছি লুচি করি, আর লুচি করো আর সাদা তরকারি। তো আমি এই দেখো আলু কেটে নিয়েছি সাদা তরকারির জন্য। এরকম ছোট ছোট করে আলু কেটেছি, সাদা তরকারি করব। তোমার সে কালো জিরে ফোড়ন দিয়া। তোমার দাদাভাই এদিকে দেখো আমাকে ময়দা মেখে দিচ্ছে, দেখো।
বন্ধুরা, আমি আজকে সারাদিন সেই ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে কি করেছি, নাম গুণাগুণ করেছি, নাম কীর্তন করেছি, সেখানে প্রসাদ পেয়েছি, যা যা করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা কি করেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি অপেক্ষায় থাকলাম। তো আমি গর্বিত যে আমি একজন হিন্দু সনাতন ধর্মী। তার থেকে বড় কথা যে আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। কেন জানো তো যে আমি গর্বিত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি? ত্রেতা যুগে তোমার রাম জন্ম নিয়েছিল, ভগবান শ্রীরাম জন্ম নিয়েছিল, সেই জন্মভূমি অযোধ্যা, সেটা এই ভারতবর্ষেই। আবার তোমার দাপরে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল বৃন্দাবনে, সেটা কিন্তু ভারতবর্ষেই অবস্থিত। তোমার কলিকালে যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে, সেটাও কিন্তু ভারতবর্ষে অবস্থিত, নদিয়ায়। তো এখানে সব ভগবানদের যে তিন যুগে তিন অবতার জন্ম নিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যে তিন যুগে তিন রূপে জন্ম নিয়েছে, সেটা কিন্তু ভারতবর্ষেই। সেই জন্য আমি গর্বিত যে আমি একজন ভারতীয় নাগরিক, আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। তোমাদের যদি সেটা মনে হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? কিন্তু আমি খুবই ভাগ্যবান মনে করি নিজেকে যে আমি ভারতবর্ষে জন্মেছি, আর আমি খুব ভাগ্যবান নিজেকে মনে করি যে আমি একজন হিন্দু। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।